সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে আমার টপ 20তে আমি কাকে কাকে রাখতেছি। তো আমি একটু নিচ থেকে শুরু করি। নাম্বার 20তে আমি যাকে রাখবো সেটা হচ্ছে সরি বাট ওমানকে আমি রাখবো সবার নিচে। বিকজ ওমান যতই ভালো করুক, ওমান কিন্তু ওয়ার্ল্ড কাপে একটু বাজে দল। মানে যদি তারা অন্য কোনো গ্রুপে পড়তো আমি বলতে পারতাম ওমান একটু পড়ে যাবে, কিন্তু যে গ্রুপে পড়ছে ওই গ্রুপে চারোটা দল ওমানের থেকে ঢাই গুণে শক্তিশালী। সো হিসেবে আর ওমান অলরেডি ঢাই গুণে শক্তিশালী ওমানের থেকে। সো ডেফিনেটলি ওই হিসেবে ওমান নাম্বার 20তে চলে যাবে। ঠিক আছে, নাম্বার 20তে আমি ওমানকে রাখতেছি। ফর্ম ঠিক আছে, বাট ওমান যে গ্রুপটাতে আছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, সেখানে আমি যতই বই না কেন আয়ারল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া হোক, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, তারা শক্তিতে ধারে ভারে সব কিছু, নামে ধারে ভারে সব কিছুতে এগিয়ে ওমানের থেকে। আর প্রথম 2 ম্যাচই তাদের এলিমিনেট হয়ে যাওয়ার কথা, কারণ প্রথম 2 ম্যাচই তার হচ্ছে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের সাথে, মানে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার সাথে, দুটাতেই তাদের হেরে যাওয়ার কথা। থার্ড ম্যাচেও আয়ারল্যান্ডটা একটু কনফার্ম নামি, বাট অস্ট্রেলিয়ার সাথেও পারবে না তারা। অর্থাৎ ওমান এখানে সব কিছু মিলাই খুব বাজেভাবে হারবে এবং এখানে ওমান হবে সবার লাস্ট দল। এরপরে আমি গ্রুপ ডি এর মানে গ্রুপ বিতে থেকেই কেন ওমানকে আমি নাম্বার 19 আমি রাখবো কানাডাকে। বিকজ কানাডা যতই ভালো টিম হোক, ওরে যে টিমে তারা আছে সেই গ্রুপে, তবে একটা কথা বলতে পারি, কানাডার ইউএই মধ্যে সুইপ হতে পারে। সো আমি আপাতত বলতে পারি 1918 কানাডা এবং ইউএর মধ্যে যে কোনো যে ভালো খেলবে আর কি। মানে বেসিক্যালি সেকেন্ড ম্যাচের উপর ডিপেন্ড করবে। যদি ইউএই কানাডাকে হারে তাহলে ইউএই হবে হচ্ছে 18, আর যদি কানাডা হারে তাহলে 19। বাট আমি আমার হিসেবে বলতেছি কানাডা হবে 19, ইউএই হবে 18। ওয়াই কানাডা 19? বিকজ কানাডা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান এমন 3টা দলের সাথে পড়ছে যার সাথে হারার মতো চান্স আছেই। আর ইউএইর সাথে জিততে পারে না হারতে পারে ওটার উপর ডিপেন্ড করবে। বাট আমি ওদেরকে 19 রাখছি যে ইউএই জিতবে। ওটা ব্রেক করছিলাম আমি, ইউএই জিতবে কানাডার এগেস্টে। সো ওই হিসেবে 19 হবে কানাডা এবং 18-এ ইউএই যাবে। বিকজ ইউএই ওই একটাই ম্যাচ উইন পাবে, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড 3 জনের কাছে তারা হারবে। এরপরে 17 আমি রাখবো নামিবিয়াকে। বিকজ নামিবিয়া অ্যাজ কোস টু 17-এ নামিবিয়াকে আমি রাখতে চাইবো। বিকজ নামিবিয়া যে গ্রুপে পড়ছে সেই গ্রুপে চারোটা দলই স্ট্রং টিম। নামিবিয়া যে গ্রুপে পড়ছে সেই গ্রুপে চারোটা টিমই অনেক স্ট্রং। আর প্রথম 2 ম্যাচ হেরে গেলে এমনিই তাদের এলিমিনেট হতে হবে। তারপরে 2 ম্যাচ থাকবে তাদের ইউএসএ, পাকিস্তানের সাথে। প্রথম ম্যাচ নেদারল্যান্ড, তারপর ইন্ডিয়া, তারপর ইউএসএ, তারপর পাকিস্তান। নেদারল্যান্ডের কাছে হারলে কিন্তু শেষ। ইন্ডিয়া আর ইউএস, যদিও আমি শিওর না নামিবিয়া ইউএসএ ম্যাচটা, বাট তাও আমি 16-এ রাখতেছি। বিকজ ইউএস যদি কোনো একটা ম্যাচ বাই চান্স জিতে তাহলে কিন্তু প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তো নাম্বার 16 গেল, আমি রাখলাম নাম্বার 17 নামিবিয়াকে। নাম্বার 16 আমি রাখবো নেপালকে। কেন রাখতেছি? বিকজ নেপালে যেন একটু প্রবলেম হতে পারে। বিকজ যে গ্রুপটায় পড়ছে ওই গ্রুপটা ওকে হার একটা গ্রুপ। তা অবশ্যই সাথে জিততে পারে, বাট একটা ম্যাচ জিতে কিন্তু তারা ভালো করবে না। অ্যাটলিস্ট তাদের 3টা ম্যাচ 5টা ম্যাচ জিততে হবে, তবেই তার সুযোগ থাকবে। যদিও আমার প্রেডিকশন হিসেবে নেপালই 5th হবে ওই গ্রুপে, তবুও আমি তাদেরকে 16 রাখছি। বিকজ বাকিদের থেকে একটু পারফরমেন্স ভালো করলে ওদের র্যাঙ্কিং ভালো থাকবে। তো ওই র্যাঙ্কিং ওয়াইজ আমি ওদেরকে নাম্বার 5-এ রাখতেছি, নাম্বার 6-এ রাখতেছি। বিকজ ওদের মোটামুটি ওটা কম্পিট করতে পারে বড় দলগুলির সাথে, অন্যান্য দলের তুলনায় একটু ভালো কম্পিট করতে পারে। এখন আসি আমি নাম্বার 15 আমি যাদেরকে রাখবো সবার আগে আমি রাখবো নাম্বার 15-এ ইটালিকে। নাম্বার 50 রাখতেছি আমি, সরি ফর দিস, বাট ইটালি নাম্বার 15, এর থেকে বেশি ওদেরকে আমি এক্সপেক্টও করতেছি না। বাট যদি ভালো করে তাহলে ভালো করলো। ইটালিকে নাম্বার 50 রাখবো। নাম্বার 14 আমি রাখবো নেদারল্যান্ডকে। নাম্বার 14 আমি রাখবো ইউএসকে। ওরা যদি নাম্বার 14 আমি রাখবো নেদারল্যান্ডকে, বিকজ নেদারল্যান্ড যদি একটা জিতেও লাভ হবে কি না জানি না আমি, একটা জিতলো কি না জিতলো কি, কারণ ওদের 3টা জিততে হবে। আর যদি নেদারল্যান্ড এই ম্যাচটা হেরে যায়, ও যদি প্রথম 3 ম্যাচের অ্যাটলিস্ট একটাও হেরে যায়, 2টা হেরে যায়, তাহলে শেষ।
আর ফার্স্ট ম্যাচ পাকিস্তানের সাথে 7 তারিখে, সেটার উপর ডিপেন্ড করবে। বাট 14 হবে আমার মনে হচ্ছে নেদারল্যান্ড। এবার আসি 13 আমার মনে হচ্ছে হবে হচ্ছে আয়ারল্যান্ড। একটা হয়তো জিততে পারে ওই গ্রুপে, যে গ্রুপে আছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে গ্রুপে। একটাই হয়তো জিততে পারে ওমানের সাথে, তো 13 ওরকম দিতে পারি। স্কটল্যান্ডকে আমি দেবো নাম্বার 12 পজিশানে। স্কটল্যান্ডকে আমি নাম্বার 12 পজিশানে দেবো, ঠিক আছে? নাম্বার 12 পজিশানে দেবো আমি ওদেরকে, ঠিক আছে? এবার হচ্ছে নাম্বার 12 পজিশানে 11-10। এখানে আমি একটু কনফিউজ, বিকজ আমি সুপার 8-এর মধ্যে আগে বলি আমি কোন 6টা দলকে আমি কনফার্ম বলে দিয়েছি। গ্রুপ এ থেকে ইন্ডিয়া আর ইন্ডিয়া, গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ কনফার্ম, গ্রুপ ডি থেকে হচ্ছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা কনফার্ম, ঠিক আছে? এটা হচ্ছে টপ 5। আর ওই 5টাকে আমি পরে সাজাবো। প্রবলেম হচ্ছে 6, 7, 8 আমি কাকে রাখবো, কারণ 6, 7, 8-এর উপর যেটা আমি ডিপেন্ড করি, 6, 7, 8 প্রবাবলি হতে পারে পাকিস্তান, অস্ট্রেলিয়ান আর ইংল্যান্ড। কিন্তু যে গ্রুপে তারা আছে সেই গ্রুপের দুর্ধর্ষ ফর্মে রয়ে, যদি কোনো অঘটনের শিকার না হয়, যেমন আমি নাম্বার 11-এ আইদার আমি জিম্বাবুয়েকে রাখবো, আইদার আমি অস্ট্রেলিয়াকে রাখবো। যদি অস্ট্রেলিয়া ভালো খেলে তাহলে অস্ট্রেলিয়া যাবে, বাট আমার কেন যায় মনে হচ্ছে এইবারে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে নাম্বার 8 থেকে জিম্বাবুয়ে। আমি নাম্বার 10-এ, সরি ফর দিস, বাট আমি রাখবো নাম্বার 10-এ ইউএসএকে। সরি, নাম্বার 10 না, নাম্বার 12, সরি। নাম্বার 13 পর্যন্ত রাখলাম, 12-এ তো বললামই। 13 হচ্ছে স্কটল্যান্ডকে আমি 13-এ রেখেছিলাম। 12-এ আমি রাখবো, সরি টু সে, ইউএসকে আমি নাম্বার 12-এ বেশি দেখছি না, বিকজ ইন্ডিয়া পাকিস্তানই যাবে, এটা কনফার্ম। সো ইউএসএ হচ্ছে নাম্বার 12-এ শেষ করবে। নাম্বার 11-এ আমি আফগানিস্তানকে রাখতেছি, বিকজ আফগানিস্তান এর থেকে বেশি যাবে কিনা আমি জানি না। সো নাম্বার 11 আফগানিস্তান যাচ্ছে। নাম্বার 10, সরি টু সে, বাট নাম্বার 10-এ আমার কেন যায় মনে হচ্ছে যদি বাই অঘটনের শিকার হয়ে যায়, সরি নাম্বার 9-এ হচ্ছে আফগানিস্তান, সরি নাম্বার 10-এ হচ্ছে আফগানিস্তান, সরি 11-এ না, নাম্বার 10-এ, বিকজ 12-এ তো স্কটল্যান্ড, নাম্বার 2 ইউএসএ হচ্ছে 12-এ, 11 হচ্ছে সরি, এক সেকেন্ড, হ্যাঁ একও দল আছে না, সবাইকে তো বলে দিয়েছি, ঠিক আছে? নাম্বার ইয়েতে যাবে, মানে চ্যাম্পিয়ন হিসেবে আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে আমার নাম্বার 9-এ রাখতে হবে। অস্ট্রেলিয়াকে যদি আমি নাম্বার 9-এ রাখি, নাম্বার সুপার 8-এ যাবে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আর হচ্ছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। এখন এই যে এদের নাম্বার 1 র্যাঙ্কে, নাম্বার 1 আমি ডেফিনেটলি ইন্ডিয়াকে রাখতেছি নাম্বার 1-এ। নাম্বার 2টা আমি শ্রীলঙ্কাকে রাখবো, বিকজ এই দুজন টপ 2-তে থাকবে। নাম্বার 3টা আমি ওয়েস্ট ইন্ডিজকে রাখবো, বিকজ ওরা দুর্ধর্ষ ফর্মে থাকে। 4-এ আমি রাখবো হচ্ছে 4-এ আমি রাখবো, এখন বাকি থাকলো কে, পাকিস্তান, জিম্বাবুয়ে, ইংল্যান্ড। টপ 3 আমি বলে দিয়েছি নাম্বার, আর বাকিতে সাউথ আফ্রিকা আর হচ্ছে নিউজিল্যান্ড, টোটাল 6টা বাকি আছে। 4-এ আমি রাখবো সাউথ আফ্রিকাকে, নাম্বার 5-এ আমি রাখবো নিউজিল্যান্ডকে, নাম্বার 6-এ আমি রাখবো কাকে, নাম্বার 6 পাকিস্তান, নাম্বার 7-এ হচ্ছে আমি একবার হিসাব, নাম্বার 6 হচ্ছে পাকিস্তান, তো বাকি থাকলো হচ্ছে ইংল্যান্ড নাম্বার 7, নাম্বার 8-এ থাকবে জিম্বাবুয়ে। মানে আমি আবার টপ 20-কে যদি হিসাব করি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে নিউজিল্যান্ড 5-এ, 6 হচ্ছে ইংল্যান্ড, 7 হচ্ছে পাকিস্তান, 8 হচ্ছে জিম্বাবুয়ে, 9 হচ্ছে অস্ট্রেলিয়া, 10 হচ্ছে আফগানিস্তান, 11তে হচ্ছে ইউএসএ, 12তে স্কটল্যান্ড, 13তে হচ্ছে ইটালি, 14 হচ্ছে নেদারল্যান্ড,
15তে হচ্ছে আয়ারল্যান্ড, 16তে হচ্ছে হ্যাঁ 16 হচ্ছে নেপাল, 17তে হচ্ছে 17, 18, 19, 20 হচ্ছে সবার লাস্ট পজিশনে 17তে হচ্ছে নামিবিয়া, 18তে হচ্ছে ইউএই, 19 হচ্ছে কানাডা, 20 হচ্ছে ওমান। সে হচ্ছে আমার র্যাঙ্কিংয়ের ভিডিও। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। গুড বাই গাইস, গুড বাই।